দুনিয়ার জমিনে যে অন্যায় করেছো আমার গোলামি না করে, হ্যাঁ আমার নাফরমানি না করে, আমি তোমাদের কি করে শাস্তি দিব। যারা ঈমান আনছে তারা শাস্তি পাইও কই যাবো? জান্নাতে যাইব। যারা ইহুদি নাসারা তারা কি জান্নাতে যাইব? তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, তাদের কোনো হিসাবে নাই, বিনা হিসাবে জাহান্নাম। কি কারণ তারা আল্লাহকে মানে নাই, ঠিক কিনা? তারা আল্লাহকে মানে নাই। কিন্তু আমরা তো আল্লাহ নাই, আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহকে দেখি নাই, ঈমান আনছি আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করি নাই, আল্লাহকে আমরা আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তান নাই, ঠিক কিনা? যারা ঈমান আনছে আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে জান্নাত দান করব, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে যে আপনি অপকর্ম করেছেন, আপনি সাদাবাজি করেছেন, আপনি সন্ত্রাসী করেছেন, আপনি জুলুম করেছেন, আপনি নির্যাতিত করেছেন, আপনি ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, তার জন্য শাস্তি আছে, তার জন্য শাস্তি বরাদ্দ আছে। সেই শাস্তির অন্তর্ভুক্ত হবে, এই শাস্তিগুলো সে ভোগ করে তারপর সে জান্নাতে যাবে, কারণ আল্লাহর উপর ঈমান আনছে। সে সুর কিন্তু মুসলমান, ঈমান আনছে আল্লাহর উপরে, চুরি করছে, চুরির শাস্তি আছে, সে জিনা করছে, জিনার শাস্তি আছে, ঠিক কিনা? তারপরে কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি জিনা করেছো, তুমি চুরি করেছো, তুমি সন্ত্রাসী করেছো, তুমি চাঁদাবাজি করেছো, তারপরে আমার রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি বুঝতে পেরেছো আমি চুরি করেছি, আমি অন্যায় করেছি, তুমি আল্লাহর কাছে কান্না করো, তুমি আল্লাহর কাছে খাস তওবা করো। আল্লাহ তাআলা বলেন না আমি তোমাকে মাফ করে দিব, সুবহানাল্লাহ। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু জুমার নামাজ পড়তে মসজিদে আসে, আবার অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়তে মসজিদে আসে না। মানুষে কি বলবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু জুমা পড়তে আসি। আবার অনেকে জুমা পড়ে না, শুধু ঈদের নামাজ পড়তে আসে, আবার অনেক ঈদের নামাজও পড়তে আসে না, আর আমি মসজিদে যাই না, এই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঈদের নামাজ পড়ি। মানুষ আমাকে কি বলবে? না, মানুষ কি বলুক না বলুক, আল্লাহ আপনাকে কি বলবে? আল্লাহ আপনাকে কেমন ভাবে দেখবে? একমাত্র ভয় রাখতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি নামাজ পড়েন না, এখন বুঝতে পারতেছেন আরে আমি তো নামাজ পড়ি, গুনাহ করে ফেলছি। আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে তুমি মসজিদে গিয়ে তওবা করো। তুমি তওবা করতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করতে দেরি হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র করে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। আল্লাহ আমি এই গুনাহ জীবনে করব না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিই, সুবহানাল্লাহ। আমরা ওই রবের গোলামি করতেছি যে রব বান্দা